অথচ নবীর নবুয়তের প্রমাণের জন্য এমন পর্যন্ত প্রমাণ এসেছে, যেই গাছকে আমরা প্রাণহীন বলি, যদিও এর একটা প্রাণ আছে, এই গাছ হাঁটে না, এরপর নবীর নির্দেশে গাছ হেঁটে এসে দৌড়িয়ে এসে আল্লাহ নবীর সামনে সিজদায় নত পর্যন্ত হয়েছে। এরকম ছিল। তিনি আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কা সবচেয়ে একজন খারাপ নিকৃষ্ট ব্যক্তি, তার নাম ছিল রুকানা। ওমর যেমন ইসলামের আগে খুব দুর্ধর্ষ ছিল, খুব প্রভাবশালী ছিল, সাহসী ছিল, ঠিক ওমরের মতো একটি এলাকার প্রভাবশালী ব্যক্তি ছিল রুকানা তার নাম। ইধম, আরবের মক্কার ইধম উপত্যকার প্রভাবশালী একটা ব্যক্তি ছিল রুকানা। তার সাথে কুস্তি লেগে আরবের কেউ জিততে পারে না। সুপ্রসিদ্ধ একটা কুস্তিগিরের নাম রুকানা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের চরম দুশমন। নবীকে পাইলে, নবীর আদর্শের লোক পাইলে, নবীর অনুসারীকে পাইলে যত রকমের নির্যাতন করা দরকার এ রুকানা করত। একদিন আল্লাহ নবী আমার আপনার রাসূল এই রুকানাকে উদ্দেশ্য করে একাই আম্মাজান আয়েশার ঘর থেকে এই ইধম উপত্যকা রওনা দিয়েছে। কাউকে বলেন নাই, কোন সাহাবীকে সাথে নেন নাই, কাউকে জানানো নাই, একাই চলে গেছে। ইসলামের চরম দুশমন, নবীর চরম দুশমন এই রুকানা আল্লাহ নবীকে একা পেয়ে হেস্ত নেস্ত যা করার করলেন। এক পর্যায়ে আল্লাহ নবীকে সত্যতার প্রমাণস্বরূপ সে কুস্তি খেলার প্রস্তাব দিল। দেখি মুহাম্মদ, তোমার আল্লাহ সত্য না আমাদের লাত আর উজ্জা সত্য, প্রমাণ করতে চাই। তার সাথে সাহসে আরবের কেউ কুস্তি লাগে না। তার কুস্তি খেলা কৌশল অনেক বেশি জানতেন। কিন্তু আল্লাহ নবীকে একা পেয়ে সে সাহস করে প্রস্তাব দিয়ে বসলো, দেখি তোমার নতুন যে খোদার প্রচার করছো, ওই খোদা বেশি শক্তিশালী না আমাদের লাত আর উজ্জা বেশি শক্তিশালী? আর যদি তুমি জিতো আমাকে ফালায়া দাও, তুমি জিতে যাও, তো আমি তোমাকে আমার এই বকরির পাল থেকে 10টা বকরি দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক আর হাক্কানিয়াতকে স্থায়িত্ব করার জন্য, এই উম্মত যেন কিয়ামত পর্যন্ত কোনো বেঈমানের সাথে লাঞ্ছিত আর অপদস্থ না হয়, সেই মুখ বন্ধ করার জন্য আল্লাহ রাসূল ওই মুহূর্তে রুকানার প্রস্তাবে রাজি হলেন, চলো তোমার সাথে কুস্তি খেলা হবে। আল্লাহ রাসূল কুস্তির প্রস্তুতি, আল্লাহর পয়গাম্বার আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হলেন, দোয়া করলেন। আর আমাদের নবী তো সাধারণ নবী না, শ্রেষ্ঠ নবী। ওনার গায়ে 1000 যুবকের শক্তি, সাধারণত কোনো ব্যক্তি না, 1000। রুকানা তো চিনে না নবী। আল্লাহ রাসূল দোয়া করলেন, কান্নাকাটি করলেন, কুস্তি খেলা শুরু হলো। বিশ্বাস করেন আল্লাহ রাসূল প্রথম হাত দিয়ে টান দিয়ে জমিয়ে তাকে ফালায় দিলেন, তার বুকের মধ্যে আল্লাহ রাসূল বসে পড়লেন। যেই লোকটার সাথে আরবের কেউ স্পর্শ করে না, এত শক্তিধর,
সে নিচে থেকেই বলে, আমি ভালো করে ধরতে পারিনি, তুমি আমাকে আরেকটা চান্স দাও। তোমার খোদা তোমাকে সাহায্য করছে, আর আমার লাত আর উজ্জা আমাকে লাথি মারছে, তো আমার কথা মতো 10টা বকরি তুমি পাইবা, আমাকে আরেকটা চান্স দাও, যদি এরপরও হেরে যাই তুমি আরো 10টা বকরি পাইবা। আল্লাহ রসুল তার সাথে দ্বিতীয়বার আবার খেলা শুরু করলেন। দুনিয়া দ্বারা দুনিয়া বুঝে, যারা বাহ্যিক দেখে, বাহ্যিকটা দেখে, যাদের সেই চোখ নাই, সেই বুঝ নাই, তারা ওটা বুঝে না উনি যে কে। আল্লাহ রসুল দ্বিতীয়বার তাকে এমন এক চাপ দিয়ে টান মারলেন, সাথে সাথে এত বড় ফালোয়ান একবারে তুলার মতো নরম হয়ে নিচে পড়ে গেলেন। রসুল তার বুকের মধ্যে চেপে বসলেন। এখনো নিচে বসে বলতেছে, মুহাম্মদ, তোমার খোদা তোমাকে সাহায্য করছে, আমার লাত আর উজ্জা আমাকে সাহায্য করে নাই, তা আমি ভালো করে তোমরা বুঝতে পারি নাই, আমার কথা মতো তোমাকে আরো 10টা বকরি দেব, নিয়ে যাও, আমাকে তৃতীয়বার আরেকটা চান্স দাও। আল্লাহ রসুল তাকে তৃতীয়বার চান্স দিলেন। তখন আল্লাহ রসুল তাকে এমন দূরে ধরাশায়ী করলেন, সে নিচে পড়ে গেল, রসুল উপরে বসে রইলেন। শেষ পর্যন্ত রোকানা লাঞ্ছিত অপদস্থ হয়ে বললেন, যা হবার হয়ে গেছে, আপনার রব আপনাকে সাহায্য করছে, আমার লাত আর উজ্জা আমাকে লাথি মারছে, বেজ্জুতি করছে, আমার কথা মতো আপনি 30টা বকরি নিয়ে যান। আল্লাহ রসুল ওই মুহূর্তে বলেন, রোকানা, আমার এই বকরির কোনো প্রয়োজন নেই, এই বকরি আমার কোনো প্রয়োজন নেই, আসেন আমার কথা শুনেন, আমাকে আল্লাহ রসুল বিশ্বাস করেন, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেন, আল্লাহ তাআলা আপনাকে চিরস্থায়ী শান্তির ব্যবস্থা করবে। ওই মুহূর্তে রোকানা বলে, মুহাম্মদ, তুমি যে নবী, কোনো প্রমাণ আছে? দেখেন পর্দা পড়লে কেমন পর্দা পড়ে, সুম্মুম বুকবুন আময়ুন ফাহুম লা ইউবসিরুন। ওরা বধির। তিনবার যে মক্কার সুপ্রসিদ্ধ ফলোয়ারকে, যে নবী মুহাম্মদ তার দলবল ছাড়া একাই তাকে ধরাশায়ী করে মাটিতে বারবার ফেলে দিচ্ছেন, এরপরে তার খবর হয় না নাকি? উনি বলে, তুমি যে নবী, কোনো প্রমাণ আছে? এমন সময় আল্লাহ রসুল ডাইনে তাকায়, এটা বাবলা গাছ, উনি দুটো বাবলা গাছ, আর ওই প্রচুর বাবলা গাছ এখনো আছে, কাঁটাওয়ালা, এটি উঠে খায়, এই কাঁটা জাতীয় গাছগুলো উঠে খায়। ওটের খাবার এই গাছের কাঁটাযুক্ত খাবার। ওটের খাবার হলো পাথর। ওট সারাদিন পাথর চাটে, এই চাটার কারণে আল্লাহর কুদরত, ওটের পেট বেড়ে যায়। আর এই কাঁটাযুক্ত গাছগুলো, কাঁটাগুলো এমনভাবে চাবায় তার কিচ্ছু হয় না, ওটের কিচ্ছু কাটেও না, ছিঁড়েও না, ঢুকেও না। রসুল দেখলেন দূরে একটা বাবলা গাছ, রুকানার সামনে। আল্লাহ রসুল ওই গাছটাকে ডাক দিলেন, আল্লাহর নির্দেশে আমার সামনে আসো। রোকানা চোখের সামনে দেখলো মাটি সহ একবারে শেষায় ওই গাছ দ্রুত নবীর সামনে চলে আসছে। রোকানা এটা দেখার পরে বলে, মুহাম্মদ, তুমি এই গাছটাকে ওই জায়গায় পাঠাইতে পারবা? তুমি ব্যাক কল দেখেন। আল্লাহ তার সামনে আবারও বললেন, আল্লাহর নির্দেশে নিজ জায়গায় চলে যাও। ওই জায়গায় চলে গেছে। এটা দেখার পরে রোকানা বলে, এটা জাদু ছাড়া কিছু না। তিনি আমার আপনার নবী। রোকানা কিচ্ছু বলেনি।
সে চলে আসছে। তো আমার আপনার নবীর শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা এমনভাবে প্রকাশ করছেন, কিন্তু আফসুস, বড় কষ্ট লাগে আমাদের কাছে। আমাদেরকে আল্লাহ আকল দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে, ভালো মন্দ পার্থক্য করা, কোনটা পানি, কোনটা মধু, কোনটা দুধ, কোনটা পেশাব, কোনটা সুগন্ধ, কোনটা দুর্গন্ধ, এটা বুঝার যে আকল আমাকে আপনাকে দিছে, সে মানুষ নবীকে চিনতে পারে না, নবীর আদর্শ বুঝে না, নবীর শ্রেষ্ঠত্ব বুঝে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এরকম শ্রেষ্ঠত্বের স্থান দিয়েছে, এমন শ্রেষ্ঠত্বের জায়গায় বসাইছেন। সেই নবী আমাদের, যেগুলোকে আমরা প্রাণহীন মনে করি, ওই বস্তু পর্যন্ত নবীর মুলাকাত পাওয়ার জন্য পেরেশান। সাপ গারে সৌরে সাইয়েদনা আবু বকরকে আঘাত করেছে। রাসূল পরে কি বলছেন, যে এই সাপ আমার মোলাকাতের অপেক্ষা দীর্ঘদিন এই পাহাড়ে ঘুরতেছে, সে আওয়াজ পেয়েছে, আমার সব ছিদ্র সে খুঁজেছে, এই ছিদ্রে সে আমাকে দেখার জন্য পেরেশান হয়ে গেছে। যেগুলো আমাদের দৃষ্টিতে আকল বুদ্ধি নেই, ওই বস্তু পর্যন্ত নবীকে চিনে, নবী শ্রেষ্ঠত্ব প্রকাশ করেছে। আরেফ রুমি মুসতাবিতে আনছেন, আল্লাহর নবী যখন নবুয়তের কাজ করতেছিলেন, মক্কার কাফেররা দলে দলে নবীকে টিটকারি করে, বেজ্জতি করে, অপদস্থ করে, তো সাথে সাথে নারীরা পর্যন্ত দল বেঁধে এসে আল্লাহ নবীকে সে গাইলি টিটকারি করত, মানসিক টর্চারিং করত। তো মক্কার সব নারীরা আল্লাহ নবীকে এসে টর্চারিং করে, গালমন্দ করে, যে আমাদের লাত আর উজ্জার এই করছো সেই করছো, এগুলো বল। এরকম মহিলাদের জমাতের মধ্যে এক মহিলা, সে আল্লাহ নবীকে এসে গালিগালাজ করে না, হ্যাঁ পেটে বাচ্চা, বাচ্চার কারণে পেটে বাচ্চা, হাঁটাচলা করতে কষ্ট, তাই সে বান্ধবীদের সাথে এসে নবীকে গালি দিবে, এই সুযোগটা তার হয় না, সে মাহরুম হয়ে গেছে। সব বান্ধবীদের বলতেছে একটু সবর করো, আমার পেটের বাচ্চা প্রসব হোক। সে যখন পেটের বাচ্চা প্রসব করছে, যেই দিন, ওই দিনই সে আর ঘরে বসে রয় নাই, নবী মুহাম্মদ নবী দাবি করছে, আমাদের লাত আর উজ্জাকে বেজ্জতি করছে, তাকে এমনি ছাড়া যায় না, তাকে টিটকারি করতে পারা, তাকে বেজ্জতি করতে পারা, তাকে লাঞ্ছিত অপদস্থ করতে পারা, ওই সমাজের লোকগুলো সব মনে করত। তাই এই দুধের বাচ্চা, নবজাতক বাচ্চা কোলে নিয়া মা আল্লাহ নবীকে গাইলেই দিয়েছে। চিন্তা করেন, কোলে বাচ্চা নিয়ে আল্লাহ নবীকে গাইলেইতে আসছে। মুসলিম শরীফে আছে, যখন আল্লাহ নবীকে গালি দিবে সামনে আসছে, নবীর ঘরের সামনে এসে দাঁড়াইছে, ওই মুহূর্তে মার কোলে যে দুধের বাচ্চা মার কোলে নাড়াচাড়া দিয়ে উঠছে, নাড়াচাড়া দিয়ে বলতেছে, গুপ্তে কুদক সাল্লামাল্লাহু আলাইহি, গুপ্তে কুদক সাল্লামাল্লাহু আলাইহি, লাকাদ জিনা ইয়া রাসূলুল্লাহু ইলাইহি। মার কোলে থাকা দুধের বাচ্চা ডাক দিয়া বলে, গুপ্তে কুদক সাল্লামাল্লাহু আলাইহি। কোলের বাচ্চা বলে, ও নবী মুহাম্মদ, আমি মার পেটে ছিলাম, আমি আসবার পারি নাই, এই মাত্র কয়েক ঘন্টা হলো প্রসব করলাম,
মার কোলের মাধ্যমে আমরা সামনে আসলাম। আপনার সামনে এসে বলতেছি গুপ্তে কুহুদক সাল্লাল্লাহু আলাইহি। আপনি এমনি এমনি আসেন নাই, আপনাকে আসমানওয়াল আল্লাহ আপনাকে নবী বানায়া পাঠাইছে। দুধের বাচ্চা নবীর সামনে বলতেছে যে আপনি নবী, আপনি এমনি আসেন নাই, আসমানওয়ালা আপনাকে নবী বানায় পাঠাইছে। এই বাচ্চার কথা শুনা মা গালি দিবে দূরের কথা, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান। দুধের বাচ্চা চিনে নবী। আজকে 60 বছর 70 বছর মুসলমান নবীর চিনে না, নবীর আদর্শ চিনে না, নবীর আখলাক চিনে না, নবীর দিন বুঝে। এটা বড় ব্যথার বিষয়। আপনি দেখেন নবীর ধাপে ধাপে কি পরিমাণ পরীক্ষার সম্মুখীন হয়েছেন। প্রত্যেকটা পরীক্ষার ফলাফল নবী ভাবতেন আমার উম্মতদের বেজ্জতি না হয়। আল্লাহ রাসূল ওই মুহূর্তে প্রত্যেকের কাছে চুপ থাকতেন। আজকে 16 বছর 1600 বছর পরে এসে 2000 বছর পরে এসে উম্মত কথা বলতে পারতো না, আমাদের মুখ বন্ধ হয়ে যেত। আল্লাহ নবীকে যে অবস্থা যেইভাবে যেই মোকাবেলা করতে আসছে আল্লাহ রাসূল ওই অবস্থায় ওইভাবে তার সাথে রাসূল কথা বলেছেন। বিন্দু পরিমাণ পিছপা হন নাই। কারণ পিছপা হইলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত বেঈমানদের সামনে মোকাবেলা করতে পারবে না। যে তোমাদের নবী দুর্বল, তোমাদের দিন দুর্বল, তোমাদের কোরআন দুর্বল, তোমাদের আল্লাহ দুর্বল না। কিয়ামত পর্যন্ত উম্মত যেন বেঈমানদের সামনে মজবুত পা নিয়ে দাঁড়ায় বলতে পারে আমাদের নবী হক, আমাদের দিন হক, আমাদের কোরআন হক। এর প্রমাণ নবীর পুরো জিন্দেগি দেখো, কোনো বেঈমানদের কোনো কাজের মোকাবেলায় নবী আপোষ করে না। কিন্তু আজকে উম্মত কি করতেছি আমরা? আল্লাহ নবীর পালক পুত্র সবাই চিনেন, যায়েদ ইবনে হারেস রাসূলের পালক পুত্র। কিন্তু আল্লাহ স্যার কত মহাব্বত করতেন আল্লাহ। এই যায়েদ ইবনে হারেসের একটা ছেলে আছে নাম ওসামা, রাসূলের নাতি। আল্লাহ রাসূল ওসামাকে খুব আদর করতেন। আমরা তো 4 ছেলে হয়, এক ছেলের সন্তানরা এমন আদর করে, আর 2 ছেলে খবর নাই, আমাকে আদর ভাগ হয়ে যায়। যেটু টাকা পয়সা দেয় বেশি, হে নাতি নিয়ে লাফায় না দাদা, আর 2টা খবর নেই। আল্লাহ নবী এমন ছিলেন না। আল্লাহ রসুল ছিলেন আদর্শের প্রতীক। এই ওসামা সমান আদর পেতেন, যেরকম আদর হুসাইন পেতেন, হাসান পাইতেন। আল্লাহ নবী যত সফরে যাইতেন হাসান হুসাইনকে যেমন আদর করে যেতেন, এই পালক ডাক্কা বলা যায়েদ ইবনে হারেসা ওনার ছেলে ওসামা সেম আদর পাইতেন। কোন সফর থেকে আসলে রসুল যখন হাসান হুসাইনকে খুঁজতেন, ওসামাকে খুঁজতেন। ওসামা কই? এই ওসামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার আল্লাহ রসুলের সাথে বিদায় হজের সফর, রসুলের জীবনের সর্বশেষ সফর হজ, এটা বিদায় হজ বলে। এই বিদায় হজের সফর, বিদায় হজের সফরে আমি রসুলের ছিলাম। আল্লাহ রসুল হঠাৎ ওসামাকে, ওসামা আমার জরুরতে চাপ দিছে, একটু জায়গা বেরি করো। ওসামা বলে আমি নবীর নির্দেশে পানি পুনি নিয়ে জায়গা খুঁজতে বেরিয়েছি, উঠো জায়গা দেখি না, সব খোলা যায়। তখন তো এরকম ব্যবস্থাপনা ছিল না। ওসামা রাদিয়াল্লাহু তাআলা খুব খুঁজলেন, কোথায় কোনো জায়গা নেই। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, জায়গা তো খুঁজলাম, সব জায়গায় খালি মাঠ, মানুষ যাতায়াতের পথ, আমি তো তেমন কোনো আড়াল জায়গা পাইনি। আল্লাহ বলে, তুমি আড়াল জায়গা পাও নাই? তুমি দূরে করে টিলা তুলে দেখো নাই? পাহাড়ের পাথর টিলা বা পাথর ছোট ছোট টিলা দেখো না দূরে দূরে?
কত দূরে 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 গাছ দেখছি কয়েকটা, দূরে অনেক দূরে পাহাড়ে গাছ আছে, টিলা আছে। রাসূল বললেন, ওসামা তুমি যাইয়া আমিন নবীর নাম নিয়ে ডাক দাও যে আল্লাহ রসুল তোমাদেরকে আল্লাহর জন্য ডাকতেছে, কাছে আসো। বিশ্বাস করে কিতাবে লেখা আছে, ওসামা বলে আমি নবীর নির্দেশে গিয়া ওই দূরে অবস্থিত গাছগুলোকে ডাক দিতে দেরি আমি দেখলাম গাছগুলো হামাগুড়ি দিয়া আমার সামনে উপস্থিত। গাছ বসে আল্লাহ। ওসামা বলে আমি এখন টিলা দরকার, টিলা তো অনেক দূরে, টিলা মানে পাথরের টিলা স্থাপন করা, এগুলো আর সম্ভব নাকি? কিন্তু উনি আল্লাহ নবীর আদেশ নির্দেশে যে আল্লাহ রসুল তোমাদের ডাকছে আসো, সালাম জানাইছে, এ কথা বলতে দেরি যেই টিলাগুলো জায়গা জায়গা বিদ্যমান সব টিলাগুলো দেউড়ে এসে একটা বিশাল পাথর হয়ে গেল। রসুল খবর দিলে, হুজুর কাজ হয়েছে। আল্লাহর পয়গম্বর জরুর সারলেন, উজু করলেন, নিজ জায়গা চলে গেলেন। চলে গিয়ে আবার বললো, ওসামা এগুলো যে আনছো জায়গা ফুসাইবা না? বলো যাও, আমার নাম নিয়ে বলো। রাসূল বলছে আল্লাহর জন্য তো নিজ জায়গা চলে যাও। ওসামা বলে আমি যে বললাম, বলার সাথে সাথে গাছগুলো যে জায়গায় ছিল সে জায়গায় চলে গেল, টিলাগুলো যে জায়গায় ছিল টিলাও সে জায়গায় চলে গেল। নবীর আর কি চান? চাঁদ দুই টুকরা করে দেখাইলো, চাঁদ উঠাইয়া দেখাইলো, ডুবন্ত সূর্য স্থির করে দেখাইলো, বাইতুল্লাহ দরজা বাইতুল মাকদাসের দরজা জানালা গইনা গইনা দেখাইলো, পানি দেখাইলো, দুধ বাড়া দেখাইলো, দর্জনের খাবার হাজার লোকে খাওয়ান খাওয়া দেখাইলো। আর কি চান নবী? কিন্তু আফসুস আমরা এই পরিমাণ ঘুমন্ত, আমরা এই পরিমাণ গাফেল, আমরা দুনিয়ার নেতাকে চিনি, দুনিয়ার ব্যক্তিকে চিনি, দুনিয়ার চাকচিক্য চিনছি, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনি না। এই জন্য ভাইও, এই জন্য আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা নবীর ব্যাপারে বলেন, ওগো পয়গম্বর আপনাকে সর্বোচ্চ আখলাক দিয়া পাঠাইছি। এজন্য সূরা বনিসে প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম وإلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ তাআলা বলেন আমার নবীকে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস নিয়ে গেলাম। পৃথিবীর মানুষ এক মাসে যায়, আমার নবীকে এক সেকেন্ডে নিয়ে গেলাম। আমি আমার নবীকে বাইতুল মাকদাস থেকে ওই যে 7 আসমান ঘুরাইলাম, হাজার হাজার বছরের পর আমি 1-2 সেকেন্ডে ঘুরাইলাম। এটা আমি নবী যে পাঠাইলাম, আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর শ্রেষ্ঠত্ব দুনিয়ার সব বিজ্ঞানীরা বছর বছর মেহনত কইরা চন্দ্রের দেশে গেছে, সূর্যের দেশে গেছে, চাঁদের দেশে গেছে, কিন্তু প্রথম আকাশ পাড়ি দিবার পারে নাই, দ্বিতীয় আকাশ পাড়ি দিবার পারে নাই, তৃতীয় আকাশ পাড়ি দিবার পারে নাই, চতুর্থ আকাশ পাড়ি দিবার পারে নাই, পঞ্চম আকাশ পাড়ি দিবার পারে নাই, ষষ্ঠ আকাশ পাড়ি দিবার পারে নাই, সপ্তম আকাশ পাড়ি দিবার পারে নাই। বিজ্ঞান চাঁদের দেশে গেছে, আর আমার তোমার নবী যখন বিজ্ঞান আবিষ্কার হয় নাই তখন 7 আসমান পাড়ি দিয়া 1-2 সেকেন্ডে আবার নিজ জায়গায় চলে আসছে। আমার তোমার নবীর শান, আমার তোমার নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ। পৃথিবীতে যত কোটি মানুষ থাকুক, প্রত্যেকটা ব্যক্তির সামনে এক একটা আদনা মুসলমান যদি বুক টান
প্রমাণ করে দাঁড়িয়ে যায় আমার নবীর এই শ্রেষ্ঠত্ব পৃথিবীর কেউ তা খণ্ডন করতে পারবে না। এমন নবী আমাদের। আল্লাহ রসুল মক্কায় দিনের দাওয়াত দিচ্ছেন। মক্কার কাফেররা নবীকে পরিমাণ আঘাত করছে, আঘাতের কারণে রসুল খুব মনটা খারাপ, এই পরিমাণ টর্চারিং করছে। আল্লাহ নবীকে মক্কার কাফেররা খুব টর্চারিং করত। কেমন টর্চারিং করত? আল্লাহ নবী যখন দিনের দাওয়াত নিয়ে বের হতেন তো মক্কার কাফেররা নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করতে 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 এক পর্যায়ে দল বেঁধে আল্লাহ নবীর চেহারা মোবারকে থুতু মারত। আল্লাহ নবীর চেহারা মোবারকে দল বেঁধে থুতু মারত, প্রতিযোগিতা লাগাইতো কে কার আগে মারবে। এতগুলো মানুষ নবীর চেহারা মোবারকে, নুরানির চেহারা, মানুষের থুতু কত নিকৃষ্ট আমার আপনার কাছে। এই থুতু মেরে নবীর চেহারা মোবারক ভিজায় ফেলতে, ওই ভিজা চেহারায় মক্কার কাফেররা বালি উঠাইয়া আবার বালি মারত। আমার আপনার নবীকে এরকম লাঞ্ছনা মক্কার কাফেররা দিছে। তা আল্লাহ নবী এরকম এক আঘাতের শিকার হয়ে খুব মন ভাঙ্গা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছেন। এমন সময় জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মনটা বড় খারাপ। বলে হ্যাঁ, মক্কার কাফেররা আমার লাগি আচরণ করছে, এরা আমার আত্মীয়, এরা আমার সাথে আচরণ করছে। এই মুহূর্তে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনার সামনে এমন একটা নিদর্শন পেশ করি যেটা দেখলে আপনার মনটা ভাল লাগবে, আমি কি দেখাবো? প্রশ্ন মনটা খুব খারাপ। এই মুহূর্তে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ যদি আপনি বলেন আমি আপনাকে এমন একটা নিদর্শন এখন দেখাবো যেটা দেখলে আপনার মনটা ভাল লাগবে। তো আল্লাহ বললেন দেখাও। এই মুহূর্তে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ দূরে কিছু দেখেন আপনি? বলে ওই যে দূরে একটা গাছ দেখা যায়। বলি ইয়া রাসূলুল্লাহ আপনি গাছটা ডাক দেন। এই প্রথম গাছ হাঁটার মজা শুরু। যে বয়ান আমি শেষে আনছি কিন্তু এটা প্রথম শুরু হয়েছে। আল্লাহ রাসূল অনেক দূরে গাছ, ডাক দিলে আসো, কাছে আসো। আল্লাহ রাসূল দেখেন ছোট্ট বাচ্চা যখন মাকে টানে, মা বারবার তাড়াইয়া দেয়। যখন মা বাচ্চাকে টান দেয়, ডাক দেয়, তখন বাচ্চা হাঁটবার পারে না, হাবুর দিবারও পারে না ভালো করে। মা ডাকে কত দ্রুত সে হাবুর দিয়া গইরিয়া পল্টি খেয়ে মার কোলে আসে। রাসূল বলেন আমি জিবরাইলের কথা মতো ওই দূরের গাছটাকে ডাক দিতে দেরি আমি দেখলাম এরকম হামাগুড়ি দিয়া এই বড় গাছ দেউর আমার সামনে চলে এসে আমাকে সালাম দেয়। আল্লাহ বলেন এটা দেখে না ওদের আঘাতের সব ব্যথা আমার ধরে গেছে গা। জানলাম আমার কত শ্রেষ্ঠত্ব দিছে, আমি গাছের ডাক দিয়ে গাছ চলে আসে। এই ছিল আমার নবী, সেই নবীর উম্মত। কথায় কথায় মনে পড়ছে খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, উনি এক এলাকাতে যাচ্ছেন। খাজা ওসমান নাম মনে রাখবেন, খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি এক এলাকাতে যাচ্ছেন। যাওয়ার সময় দেখেন এক লোক আগুনে পূজা করে। তো মনে করলো আগুনে পূজার দাওয়াত দেয় একটু। ভাই এ আগুন তো তোমার খোদা না, তোমার খোদা যে আগুন বানাইছে সেই আল্লাহ তোমার আসল আল্লাহ, তুমি আসল আল্লাহ তুই আগুনে পূজা করো। এই কথা দাওয়াতের এক পর্যায়ে বলতে 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 আগুনে যে পূজা করে অনেক বছর, সেও ঠিক আছে। দেখি তুমি যে খোদার দাওয়াত দিলা তোমার ওই খোদা সত্য না আমি যে আগুন রে খোদা বানাই এত বছর আগুনে ইবাদত করি সে আগুনের খোদা সত্য, এটা প্রমাণ দরকার। কি প্রমাণ চাও?
তো প্রমাণ চাই আমরা দুইজনে আগুনে এক লগে ঢুকমু, যে পূর্ব তো বুঝমু আমার আগুনে খোদা দুর্বল, আর যে পূর্বে না তার খোদা সবল। দুনিয়া কে সম্ভব এটা? ওসমান হারুনি রহমতুল্লাহ বললেন, তুমি পরে যাও, আমি আগে যাই। এই কথা বলে পাশেটা বাচ্চা ছিল, ওই বাচ্চা টান দিয়া কোলে লইয়া আপনি আগুনে ঢুকে পড়ছে। সুমাল্লাবাদ গিয়া কইেন, আগুনে ঢুকে বাচ্চা সহ আগুনের ভিতরে চলে আইছে। উনি উপরে নেই, বাচ্চা উপরে নাই। ওসমান হারুনি বললেন, ঠিক আছে, এখন আমার খোদার খেলা দেখলা, তোমরা দেখাও। আর হেয়ার যায় না। قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم। আল্লাহ তাআলা ইব্রাহিমের মতো ঈমান এখনো যদি কারো থাকে, সে আগুনে পুড়বে না। নবীর এক সাহাবীর ঘটনা এমন আছে, আগুনে ফেলাই দিয়েছিলেন, উনি আগুনে পড়ে নাই। উনি পরে দামেস্ক থেকে মক্কা মদিনায় চলে আসছে। সাইয়েদনা ওমর তারা দেখা কপালে চুমা খাইছে, তোমার মধ্যে ইব্রাহিমের সিফাত দেখা গেছে। সেই দিন আমাদের ভাই, আমি এটাই বুঝাবার চাইছি। অনেক ঘটনা এই বিষয়ে হাদিস আছে, আমি সেখান থেকে চয়ন করে কয়েকটা উপস্থাপন করেছি বোঝানোর জন্য যে আমাদের নবীকে, সেই নবীর দিন আমাদের সামনে ওলামা একরাম প্রচার করছে। দাওয়াত ও তাবলীগ এটা হক বল, সাবধান যে যা করেন, আলেমদের মুখালেফ কাজ করেন না, জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে ওলামা একরামের সান্নিধ্যে এসে, নবী যেহেতু নাই, এখন আলেমরাই আমাদের তাজ, আলেমরাই আমাদের রাহনুমা, আলেমরাই আমাদের মুরব্বী। কেউ ব্যক্তিগত আমি ভুল করলাম, আমারটা ভিন্ন বিষয়, কিন্তু আলেমদের জামাত তো হক জামাত। আল্লাহ আমাদের সকলকে এই নবীকে চিনে, নবীর আদর্শে জীবনটা গঠন করার তৌফিক দান করুক, আমিন।